বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তবে বিভিন্ন উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকে দোল বা হোলি। তবে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। সাধারণত ফাল্গুন চৈত্র মাসেই হয় দোল উৎসব। নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হলো এবছর দোল পূর্ণিমা ও হোলির দিনক্ষণ, হোলিকা দহন বা ন্যাড়া পোড়া কখন। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই, আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এদিন বিশেষত রাধা কৃষ্ণের পুজো করা হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন উৎসবের জন্য মুখিয়ে থাকেন অনেকেই। বসন্তে চারিদিকে এক অন্যরকম হাওয়া বয়, প্রকৃতিও তার চারপাশ ঢেলে সাজায় এই সময়ে। বসন্তকে নিয়ে রয়েছে একাধিক গান, তা সে রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা আধুনিক। চারিদিক যেন রঙিন হয়ে ওঠে এই সময়ে। সেজন্যই হয়তো বসন্তকে বলা হয় ঋতুরাজ। দোল ও হোলির অর্থ এক হলেও দুটি ভিন্ন অনুষ্ঠান। দোল ও হোলি কখনোই একদিনে পড়ে না। দোলযাত্রা বা বসন্ত উৎসব একান্তই বাঙালিদের রঙিন উৎসব, আর হোলি হলো অবাঙালিদের উৎসব। বাঙালিদের মধ্যে দোলযাত্রাকে বসন্তের আগমনী বার্তা হিসেবে বিবেচনা করা হয়। ছোট বড় সবাই মেতে ওঠে রঙের উৎসবে। রং খেলার পর মিষ্টি মুখ করে এই আনন্দের সমাপ্তি ঘটে। 1486 সালের 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করেও এই মহোৎসব পালন করা হয়। এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয়। তবে শ্রীকৃষ্ণ ও তার সঙ্গী সাথীরা গোপীদের সঙ্গে রং খেলার অনুষ্ঠানই এই দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু। শ্রীকৃষ্ণের লীলা কবে থেকে শুরু হয়েছিল তা জানা না গেলেও বিভিন্ন পুরাণ ও গ্রন্থে সেই মধুর ও রঙিন কাহিনীর উল্লেখ রয়েছে। এই বছর দোলযাত্রা পড়েছে 25শে মার্চ, বাংলায় 10ই চৈত্র। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এবছর হোলি পড়েছে 26শে মার্চ। দোল পূর্ণিমার সময় 24শে মার্চ 9টা 42 মিনিট 11 সেকেন্ড থেকে 25শে মার্চ 11টা 47 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা থাকবে। দোল হোক বা হোলি, রঙের এই উৎসবের আগে আরো একটি গুরুত্বপূর্ণ প্রথা রয়েছে, যেটি দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত। উত্তরপ্রদেশে বা বিহারে এটিকে বলা হয় ছোটি হোলি বা হোলিকা দহন, আর বাংলায় এর নাম ন্যাড়া পোড়া। হিন্দু শাস্ত্র অনুযায়ী হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার মাধ্যমে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়কে বোঝানো হয়। হোলির আগের দিন রাতে কাঠ, গাছের ডাল, খড় ইত্যাদি দিয়ে একটি স্ট্রাকচার তৈরি করে জ্বালানো হয়। হোলিকা দহন উৎসব হয় গোটা উত্তর ভারত জুড়ে। মনের কালিমাকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্য বিভিন্ন জায়গায় পালিত হয়। এবছর হোলিকা দহনের সবচেয়ে শুভ তিথি 24শে মার্চ রাত 11টা 13 থেকে রাত 11টা 53 মিনিট পর্যন্ত। হোলিকা দহনের সঙ্গে জড়িয়ে আছে একটি পৌরাণিক গল্প। কথিত আছে দৈত্য হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদ বিষ্ণুর উপাসক ছিলেন। হিরণ্যকশিপু তাই তার ছেলেকে সহ্য করতে পারতেন না। ছেলেকে মারার জন্য নিজের বোন হোলিকাকে ডাকেন তিনি। প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দিলে পুড়ে মারা যায় হোলিকা। বিষ্ণু দয়ায় বেঁচে যান প্রহ্লাদ। তারপর নৃসিংহ
অবতারে হিরণ্যকশিপুকে বধ করেন বিষ্ণু। সেই ঘটনাকে স্মরণ করা হয় হোলিকা দহনের মাধ্যমে। তবে অন্য একটি মতে শিশু কৃষ্ণের পুতনা বধ উপলক্ষে পালন করা হয় ন্যাড়া পোড়া। আবার কেউ কেউ বলেন কৃষ্ণ ন্যাড়া নামক অসুরকে বধ করেছিলেন, সেই উপলক্ষে পালন করা হয় ন্যাড়া পোড়া। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি বল। এই ছড়াটির সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ন্যাড়া পোড়া উৎসব। 2024 সালের দোল পূর্ণিমার সঙ্গে এই বছরে রয়েছে এক বিশেষ মহাজাগতিক ঘটনার যোগ। চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণও পড়েছে দোল পূর্ণিমায়। জ্যোতিষশাস্ত্র বলছে আগামী 25শে মার্চ কন্যা রাশিতে লাগবে চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমার মধ্যেই পড়েছে চন্দ্রগ্রহণের সময়কাল। 25শে মার্চ চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল 10:23 এবং গ্রহণ ছাড়বে বিকাল 3:02। বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে 4 ঘন্টা 36 মিনিট ধরে। দোল পূর্ণিমার মধ্যে এই চন্দ্রগ্রহণ পড়লেও তার সূতককাল থাকবে না, কারণ এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না।